লাইফে যদি কখনো সুযোগ আসে তাহলে আমি বলবো আপনাকে অবশ্যই এই জায়গা থেকে একবার ঘুরে আসতে। কারণ এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যে আমি একবার না প্রতি বছর বা বারবার আসলে যেতে চাই। এটা তো ছিল রাতের ভিউ, আমার দিনের ভিউটা দেখা হয়নি। আমার ইচ্ছা আছে যে আমি দিনে হলেও একবার কিন্তু এই ভিউটা দেখার জন্য যাব। আর এই জায়গাটা হলো আমরা একটা মুভি দেখি যেটা হয়তো বা কম বেশি সবার অনেক বেশি পছন্দ, ফ্রোজেন বা এই যে এলসা যে মুভিটা আছে না, এলসা যে ক্যারেক্টারটা, ওই মুভিরই হচ্ছে এই ক্যারেক্টারটা দিয়েই কিন্তু আইস ক্যাসেলটা বানানো হয়েছে। তো এই ক্যাসেলের মেন থিমটাই ছিল ফ্রোজেন মুভিকে নিয়েই। আর যারা আসলে এটা দেখতে চান তাদেরকে বলবো একদম যখন এটা ওপেন হবে, আই থিঙ্ক এটা কিন্তু নভেম্বর মাসের দিকেই ওপেন করা হয়। তো নভেম্বরের শুরুতে দেখলে কিন্তু অনেক কিছুই দেখা যেত, ফাউন্টেন থেকে শুরু করে আসলে অনেক কিছুই ছিল। বাট আমি এগুলো মিস করি, এবং এর প্রধান কারণটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশে যাই, তখন বাংলাদেশ থেকে ফেব্রুয়ারির পরে ব্যাক করি, এসে দেখি যে অলমোস্ট অনেক কিছুই কিন্তু মেল্টেড হয়ে যায় বা গলে যায়, যে কারণে কি হয় যে অনেক কিছু আমরা দেখতে পারিনি। তো আমি বলবো যারা আসলে দেখতে চান এই ক্যাসেলটা তাদেরকে বলবো যে চেষ্টা করবেন একদম শুরুর দিকে গিয়ে দেখতে, তাহলে কিন্তু এটার যে মূল থিমটা এ টু জেড আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। আর বিশেষ করে আমি লাস্টে গেলেও ট্রাই করেছি লং টাইম নিয়ে, মোটামুটি অনেক টাইম নিয়ে এর মধ্যে থাকতে, ঘুরে ঘুরে প্রতিটা পয়েন্ট দেখতে। কারণ মানে প্রতিটা ওয়াল বা যেটাই দেখছিলাম না কেন এত বেশি ভালো লাগছিল, আমার তো আসতে ইচ্ছা করছিল না। 3-4 ঘন্টা প্রায় ওখানে আমি স্পেন্ড করেছি, এত ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যেও। তো সব মিলে বলা যায় বেশ আমার ভালো লেগেছে, বা আমি অনেক এনজয় করেছিলাম এই পুরো টাইমটা। সবচাইতে বেস্ট হয় ওদের ওয়েবসাইটে গিয়ে আগে থেকে টিকিট কেটে রাখা, তাহলে কি হবে যে অনেকটা ইজি হয়ে যাবে। নাহলে এত বেশি লম্বা লাইন হয় যে দেখা যাচ্ছে যে ওইখানে যাওয়ার পরে টিকিট পেতেও কিন্তু অনেক টাইম লেগে যাবে। আর আমরা কিন্তু আগে থেকেই টিকিট কেটে গিয়েছিলাম, কারণ বুক না দিলে দেখা যাচ্ছে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এই ঠান্ডার মধ্যে বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকাও কিন্তু অনেক বেশি কষ্টকর। এটা একটা গুহার মতো বানানো হয়েছে, এবং এর মধ্যে কিন্তু আইস দিয়ে বানানো একটা বিশাল বড় সিংহাসনও ছিল, যেটাও অলমোস্ট মেল্টেড হয়ে গিয়েছে। বাট তারপরেও সবাই একটু একটু করে ওর মধ্যে বসে বসে পিকচার নেওয়ার বা ভিডিও করার ট্রাই করছিল। তা আমাদের আরাবি তো তখন কত ছোট ছিল, মেবি আজ আজ থেকে 3 বছর আগের ভিডিও ছিল এটা। তো এখন তো মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর ছোট্ট আরাবি একটু বসে নিল চেয়ারের মধ্যে। আর লাক ভালো হলে তো কথাই নেই, মনে করেন আপনার কিন্তু ফ্রোজেন প্রিন্সেসের সাথে দেখা হয়েও যেতে পারে। যেমন আমাদের লাকটা অনেক ভালো ছিল, এলসার সাথে আমাদের দেখা হয়। আর মজার বিষয় হচ্ছে এরা কিন্তু জাস্ট একটা ক্যারেক্টার বহন করে। তো এই টাইপ ক্যারেক্টার যারা নিয়ে ঘোরাফেরা করে দেখা যাচ্ছে ওদেরকে কিছু গিফট দিতে হয়। তো সেক্ষেত্রে বলবো অলওয়েজই ট্রাই করবেন যে কিছু ক্যাশ নিয়ে যেতে, তাহলে দেখা যাচ্ছে খুব ইজিলি কিন্তু তাদেরকে দেয়া যাবে। তো যখন ভাবলাম এত নাইস একটা জায়গাতে আসছি আর প্রিন্সেসের সাথে কোনো পিকচার নিব না তাই কি হয়, আমি নিজেও পিকচার নিয়েছি, বা আরাবিকেও তাদের সাথে কিছুটা পিকচার বা ভিডিও করে রেখে দিলাম, যে বড় হয়ে হয়তো ও যখন দেখবে অনেক বেশি হ্যাপি হবে। কিছুদিন আগেই কিন্তু আমাদের ছোট্ট আরাবির 6 বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর ও আমার কাছে বার্থডে গিফট হিসাবে যে জিনিসটা চেয়েছিল সেটা হচ্ছে যে, প্রথমেই বলেছিল যে মাম্মি এবার আমরা আইস ক্যাসেলটা ঘুরতে যাব। তো আসলে আমাদের ব্যাড লাক, এই বছরে কিন্তু আমাদের এখানে ক্যাসেলটা ওপেন করা হয়নি। আর এর প্রধান কারণটাই হচ্ছে লাস্ট ইয়ারে মেবি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে কারণে দেখা যাচ্ছে কি যে ওরা এবার এটাকে আমাদের স্টেটে কিন্তু শুধুমাত্র বন্ধ রেখেছে। বাট অন্যান্য অনেক স্টেটেই কিন্তু এটা ওপেন আছে, কেউ চাইলে কিন্তু দূরে গিয়েও দেখে আসতে পারেন। এই ক্যাসেলটা জাস্ট উইন্টার টাইমেই কিন্তু বানানো হয়ে থাকে, সামার টাইমে কিন্তু এগুলো একদমই থাকে না, তাই এটা টাইম হচ্ছে জাস্ট 2 থেকে 3 মাস মতো। আর এই ক্যাসেলটা ঘুরলে আমার কাছে যেটা মনে হয় যে ফুল একটা ফ্রোজেন মুভির যে ভাইবসটা ওটাই পাওয়া যায়। মানে এর মধ্যে স্লাইড বলুন, ফাউন্টেন বলুন, হিল বলুন, বা ওই যে সিংহাসনের মতো যে চেয়ার, মানে সব কিছু ছিল। তো সব কিছু মিলে বলা যায় যে আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। আমাদের সবচাইতে বেশি টাইম ওয়েস্ট হয়েছে এই জায়গাতে, কারণ আরবি আমাকে জাস্ট পাগল করে ফেলছিল যে আমরা কখন স্লাইড করব, এবং এই স্লাইড করার জন্য কিন্তু লম্বা একটা লাইন পাড়ি দিতে হয়েছিল আমাদের। আর প্রতিটা কিডস বা বেবির সাথে কিন্তু একজন করে অ্যাডাল্ট ছিল। তাই আপনি আসলে কতটা এনজয় করবেন বা পুরো এরিয়াটা ঘুরে দেখবেন কি দেখবেন না, টোটালটাই ডিপেন্ড করবে আপনার উপর। কারণ আইস ক্যাসেল কিন্তু একটু হলেও আমার কাছে স্লিপারি বা রিস্ক মনে হয়েছিল জায়গাটা।